ম্যাঙ্গো ফিরনি বানাতে লাগবে চিনি 250 গ্রাম, ম্যাঙ্গো পাল্প, দুটো আমকে পাল্প করে নিয়েছি মিক্সিতে গুঁড়ো করে, আমের পাঁপড় বা আমসত্ত্ব কুচি, কাজু বাদাম, আমন্ড কুচি, আর আছে এখানে 1.5 লিটার দুধ, আর আতপ চাল বা গোবিন্দভোগ চাল বা যে কোনো ছোটো সুন্দর চাল নেবেন গন্ধযুক্ত, আর এখানে আছে গ্রেটেড 100 গ্রাম পনির। প্রথমে দুধটাকে জাল করে নিতে হবে। এখানে আমি একটা চালের পেস্ট বানাবো। এই গোবিন্দভোগের চালটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, আর ওটাকে এখন পেস্ট করে নেব আর এই দুধটার মধ্যে মিশিয়ে নেব। দুধটা সামান্য গরম হয়েছে, এখন আমি এটা অনবরত এই চালের পেস্টটা দিয়ে নাড়তে থাকবো যাতে লাম্পস না পেকে যায়, এটা খেয়াল রাখবেন, ঘন ঘন নাড়তে থাকবেন। আর এই নাড়তে নাড়তেই এইটা চালটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর থকথকে হয়ে উঠবে এই দুধটা। দেখুন কত সুন্দর থকথকে হয়ে আসছে। এটা বেশ সুন্দর ঘন হয়ে গেছে। এবারে একে একে একটু দেখে নেব হাত দিয়ে। হ্যাঁ, বেশ পনির দিয়ে আমি নাড়তে থাকবো। এটা আপনার অপশনাল, এটা আপনি নাও দিতে পারেন। আর এটা আমি দিচ্ছি একটাই কারণ, যেমন আমরা ছানার পায়েস খেলে যেমন একটা মানে টেক্সচার আসে বা মুখের মধ্যে একটা গ্র্যানিউলস পড়ে, তখন খুব ভালো লাগে। একটু ফ্লেমটাকে বাড়িয়ে দিচ্ছি। ম্যাঙ্গো পাল্প অ্যাড করার পর এই ফিরনিটা অনেকটু পাতলা হয়ে গেছে, থিকনেসটা পাতলা হয়ে গেছে। আবার চিনি দিলে আর একটু পাতলা হবে। সুন্দর পাতলা এখন হয়ে গেছে। মিষ্টিটা কিন্তু আমি একটু চেখে দেখব যে আরেকটু প্রয়োজন কি না, লাগলে আমি আরেকটু দেবো। তবে আমার ধারণা এটাতে হয়ে যাবে, কারণ আমটাতে মিষ্টি আছে। কিছুটা কাজু বাদাম, কিছুটা আমসত্ত্ব কুচি দিয়ে দিলাম, দিয়ে নাড়বো। আমাদের তৈরি ম্যাঙ্গো ফিরনি। ফিরনি খাওয়ার নিয়ম হচ্ছে ফ্রিজে অবশ্যই ঠান্ডা হবে, আর মাটির খুঁড়িতে এই ফিরনিটা দেওয়া হয়। আছে আমাদের ম্যাঙ্গো ফিরনি রেডি। আপনারা এই সহজ ডেজার্টটি বাড়িতে বানাবেন, খাবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন খেলেন ম্যাঙ্গো ফিরনি। আর হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিন আগামী দিনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। নমস্কার।